আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব, সদৃশ পদ আর কি বিসদৃশ পদ। কারণ সদৃশ পদ বিসদৃশ পদ নিয়ে আমরা কিছু যোগ বিয়োগের অঙ্ক করব বীজগণিতের। এখন সদৃশ পদ কি? সদৃশ পদ বলতে কি বোঝো? তাহলে তুমি চিন্তা করো, মনে করো যে এখানে লিখলাম 7ab প্লাস 3xy, এরপরে লিখলাম 10ab মাইনাস 2xy। তাহলে দেখো এই যে এবি এবি, তার মানে চলক কে বলতো? এখানে আমার এবি চলক, আর এখানে সহগ হচ্ছে 7, চলক হচ্ছে এবি, সহগ হচ্ছে 10। তার মানে এইগুলা হচ্ছে আমার সদৃশ পদ। ঠিক আছে, এবার এখানে দেখো এক্স ওয়াই এক্স ওয়াই, তাহলে আমাদের চলক ঠিক থাকবে এক্স ওয়াই এক্স ওয়াই, তার মানে এগুলো হচ্ছে সদৃশ পদ। ঠিক আছে, এবার তোমাকে বললাম এক্স কিউব ওয়াই, আর এখানে আছে মনে করো যে 2y এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা আর এটা কিন্তু ভিন্ন, ঠিক আছে, একই না। তার মানে দেখো কেন ভিন্ন? কারণ এখানে এক্স এর পাওয়ার আছে কত? কিউব, আর এখানে এক্স এর পাওয়ার আছে 2। তার মানে এরা দুজন সদৃশ নয়। ঠিক আছে, এরা হচ্ছে বিসদৃশ পদ, এরা দুজন বিসদৃশ পদ। ঠিক আছে, আমাদের প্রথমত চিনতে হবে সদৃশ পদ। ঠিক আছে, তো আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো আমরা চলো সরাসরি কিছু অঙ্ক করি এবং বাকিটুকু আমরা অঙ্ক ক্লাসেই বলবো। তো আমরা অনুশীলন থেকে কিছু অঙ্ক করব, যোগ বিয়োগ। তো আমরা এই অনুশীলন থেকে যোগ বিয়োগ করবো। এটা আমার পুরাতন বই, তোমাদের নতুন বইয়ের সাথে অনেকখানি মিল আছে, হয়তো নম্বরগুলা মিলা ইয়া থাকবে, হ্যাঁ উল্টাপাল্টা, তাছাড়া সব ঠিক। আমাদের বলছে কি যোগ করো। আমি একটা খুব সহজ অঙ্ক করতেছি, এই 16 নম্বর অঙ্ক। ষোলো নম্বর অঙ্ক করতেছি, 3a প্লাস 4b। এখন অবশ্যই আমাকে সদৃশ পদগুলো তার নিচে নিচে লিখতে হবে। তাহলে এ এর সদৃশ পদ দেখো, এখানে কিন্তু এ আছে, ঠিক আছে, এই যে এ, তাই এ লিখলাম, প্লাস 3b। তাহলে সদৃশ পদের নিচে সদৃশ পদ লিখতে হবে, এই জিনিসটা মাথায় খেয়াল করতে হবে। এবার যোগ করতে বলেছে, আমার যোগ করতে বলেছে, তাহলে এখানে আছে বি গুলা 4টা, এখানে বি গুলা আছে কয়টা বলো তো? 3টা। তাহলে 4টা 3টা যোগ করলে কয়টা হয়? 7টা, 7টা বি। ঠিক আছে, আর এগুলো সবগুলো পজিটিভ, তাই পজিটিভ চিহ্ন। এবার দেখো 3a গুলা আছে, এখানে এ গুলো আছে 3টা, আর এখানে এ গুলো আছে, এখানে কিসের মানে 1। তার মানে এইগুলা একটা, আর এখানে আছে সরি এইগুলা এখানে 3টা, আর এখানে আছে এইগুলা একটা, মোট কয়টা বলো তো? 4টা। ঠিক আছে, প্লাস প্লাস, তার মানে সবগুলো পজিটিভ মান, প্লাস দিলেও হয় না দিলেও হয়, এটাই উত্তর। ঠিক আছে, কিন্তু মাইনাস হলে অবশ্যই একটা মাইনাস চিহ্ন লাগতো। হ্যাঁ, এবার দেখো আমরা পরবর্তী অঙ্কটা করব, 17 নম্বর, 2a প্লাস 3b। তারপরে অবশ্যই সদৃশ পদগুলো নিচে নিচে লিখতে হবে, 5b। তারপরে এখানে রাশি আমার 3টা দেওয়া আছে। হ্যাঁ, 17 নম্বর অঙ্কে রাশি আমার করে দেওয়া আছে বলতো 3টা। থাক, সমস্যা কি? বি গুলা আছে 3টা, এখানে বি গুলা 5টা, বি গুলা 6টা, মোট কয়টা হলো বলতো? 3টা আর 5টা 8টা, 8টা আর 6টা কয়টা হয়? 14টা। তার মানে 14b। এগুলো সবগুলো কিন্তু পজিটিভ, তাই পজিটিভ চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিলাম। 2টা আর 3টা, 5টা, 5 আর 5 10, তার মানে 10টা। এটাই উত্তর। ঠিক আছে, এরপরে আমরা 17 নম্বর অঙ্ক করব, 18 নম্বর। 18 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 18 নম্বরটা বলছে যে 4a
4a মাইনাস 3b। অবশ্যই সদৃশ পদগুলোর নিচে সদৃশ পদ লিখতে হবে, মাইনাস 3a প্লাস b 2a প্লাস 3b। এটা আমার যোগ করতে বলেছে, তাহলে কি করবো বলো তো? তাহলে দেখো বি গুলাই এই যে পজিটিভ পজিটিভ, তাহলে আমরা আমরা পজিটিভ গুলো আগে করে নেব। তাহলে 3টা বি আর এখানে আছে 1টা বি, তাহলে কয়টা বি বলো তো? 4টা বি। এইটুকুর মান হচ্ছে 4 বি। 4টা বি থেকে 3টা বি বিয়োগ করতে হবে, তাহলে থাকবে আমার 1টা বি। ঠিক আছে, প্লাস। এবার দেখো এখানে আছে এগুলো 4টা পজিটিভ, আবার এখানে পজিটিভ, তাহলে 4টা আর এখানে এগুলো আছে 2টা, 4 আর 2 যোগ করলে 6। 6টা থেকে 3টা বিয়োগ করলে কয়টা হয় বলো তো? 3টা। এটাই উত্তর। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা করব 19 নাম্বারটা। 19 নাম্বারটা করব, খুবই সহজ, একদম পানির মতো সহজ। আর অবশ্যই তোমরা আমাদের হইচই ম্যাথ ক্লাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো দেখো 19 নম্বর আমি তুলতেছি, 7x প্লাস 5y প্লাস 2z। এবার সদৃশ পদগুলো নিচে নিচে, ঠিক আছে? তাহলে 3x মাইনাস 6y প্লাস 7z। এরপরে আরো একটা রাশি দেওয়া আছে, মাইনাস 9x প্লাস 4y প্লাস জেড। তাহলে দেখো তো কত হয়। তাহলে জেড গুলো 2টা, এখানে 7টা, 2টা 7টা কয়টা হয়? 9টা, 9টার একটা 10টা জেড। ঠিক আছে, প্লাস। এবার দেখো 5টা প্লাস, এখানে এই যে প্লাস এই যে প্লাস, তাহলে এইটা আগে যোগ করে নিই আমরা। 5 আর 4 যোগ করলে 9। 9 থেকে 6 বার বিয়োগ করে দাও, তাহলে হবে 3। ঠিক আছে, কিন্তু কেমন? পজিটিভ। আবার এখানে ভুলেও নেগেটিভ চিহ্ন দিও না, কারণ এই যে পজিটিভ গুলা 5টা, পজিটিভ গুলা 4টা, 9টা পজিটিভ গুলা। এবার পজিটিভ গুলা 9টা থেকে নেগেটিভ 6টা বিয়োগ করলে 3টাই হয় পজিটিভ। ঠিক আছে, এবার দেখো 7 আর 3 যোগ করলে কত হয় বলো তো? 10। 10 থেকে 9 বিয়োগ করে দাও, তাহলে উত্তর হবে 1টা, মানে এক্স। এটাই উত্তর। ঠিক আছে, অনুরূপভাবে তোমরা অবশ্যই 20 নাম্বার 21 নাম্বার তোমরা বাড়িতে করবে এবং আমাদের কমেন্টে জানাবে উত্তরগুলো। যদি না পারো অবশ্যই জানাবে। তো আমরা এখন সরাসরি 22 নাম্বার অঙ্কটা করব। বলছে দেখো 3a প্লাস 2b মাইনাস 6c। তারপরে দেখো এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে, দেখো দেখছো মাইনাস 5b লেখা আছে। তাহলে তুমি কি এখানে 5b লিখবা? অবশ্যই না, কারণ আমরা সদৃশ পদগুলা নিচে নিচে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে সদৃশ পদ এ আছে, এ মানে এ যুক্ত পদগুলো নিচে নিচে লিখবো। তাহলে এখানে লিখতে হবে 4a। ঠিক আছে, এরপরে বি, তাহলে মাইনাস 5b আমরা সুন্দর করে সাজিয়ে তুলছি। ঠিক আছে, এরপরে প্লাস 3c। এরপরে আরো একটা রাশি দেওয়া আছে, দেখো এটা বি, তাহলে বি যুক্ত পদগুলা বি এর নিচেই লিখবো। ঠিক আছে, তাহলে প্লাস 8b আর মাইনাস 6a লেখা আছে, তাহলে মাইনাস 6a। অবশ্যই বারবার বলছি সাজিয়ে তুলতে হবে। তারপরে 4c। এখন আমরা যোগ করব। তাহলে দেখো খুব খেয়াল করো, এখানে 3টা পজিটিভ গুলা, আগে আমরা পজিটিভ গুলা যোগ করে নেবো। তাহলে 3টা আর 4টা যোগ করলে কটা বলতো? 7টা। 7টা থেকে 6টা বিয়োগ করে দাও, তাহলে উত্তর হবে 1টা, সি। ঠিক আছে, পজিটিভ। এবার দেখো এখানে পজিটিভ এখানে পজিটিভ, তাহলে 2টা আর 8টা 10টা। 10টা থেকে 5টা বাদ দিলে 5টাই থাকে। ঠিক আছে, এরপর দেখো 3 আর 4 যোগ করলে কত হয় বলো? এখানে আছে এ গুলা 3টা আর এখানে এ গুলা আছে 4টা। 3টা 4টা 7টা। 7টা থেকে 6টা বাদ দিলে 1টা থাকে। ঠিক আছে, এই যে এভাবে লেখা হয়। আবার কেউ কেউ আবার এভাবে লিখে 1a। এটা লেখার প্রয়োজন নাই, একটু টিচাররা হাসবে, কিন্তু এটাও হবে, সমস্যা নাই। ঠিক আছে, এটা যে কথা এটা সে কথা। এটাই উত্তর।
আচ্ছা, 22 নাম্বারটা করলাম। এবার আমরা করব 23 নাম্বারটা। দেখো খুবই খুবই সহজ, এগুলো পানির মতো সহজ, তোমরা বারবার বাড়িতে করবে, প্র্যাকটিস করবে, তাহলে পারবে। হ্যাঁ, তাহলে দেখো 2x³ মাইনাস 9x² প্লাস 11x প্লাস 5। অবশ্যই আমাদের সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো লিখতে হবে, এটা যেন ভুল করলে হবে না। তাহলে দেখো x³ যুক্ত পদ এখানে কোথায় আছে বলো তো? এই যে দেখো x³ পদ, তাহলে মাইনাস x³। এরপর দেখো x² পদ, তাহলে প্লাস 7x। অবশ্যই দেখে দেখে শুদ্ধভাবে তুলতে হবে। হ্যাঁ, তারপরে মাইনাস 8x, তারপরে আছে -3। এরপর আমাদের 3 নাম্বার রাশি দেওয়া আছে মাইনাস x³, তারপরে দেওয়া আছে দেখো প্লাস 2x², তারপরে মাইনাস 4x, তারপরে দেওয়া আছে প্লাস 1। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে বলতো? সমাধান করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে দেখো পজিটিভ পজিটিভ, তার মানে এখানে আছে 5টা পজিটিভ, এখানে আছে একটা, দেখো কয়টা হয় বলো তো? 6টা। 6টা থেকে 3টা বাদ দিলে কয়টা হয় বলো? 3টা। এরপরে দেখো এখানে পজিটিভ গুলো আছে 11টা, আর এখানে নেগেটিভ গুলো আছে 8টা, এখানে আছে 4টা। নেগেটিভ গুলো কয়টা হলো বলো তো? 4টা আর 8টা যোগ করলে হয় তোমার হচ্ছে নেগেটিভ গুলা মোট 12টা। এই যে এখানে করলাম, ঠিক আছে, নেগেটিভ গুলা মোট 12টা, আর এখানে পজিটিভ গুলো আছে 11টা। তাহলে বলো তো তুমি কারা বেশি আছে? অবশ্যই নেগেটিভ গুলা 12টা আছে, মানে বেশি, তার মানে ওই চিহ্নটা হবে অবশ্যই। কয়টা বেশি, কয়টা কম বেশি আছে? একটা। তাহলে 12টা থেকে একটা বিয়োগ করলে 1 হয়। ঠিক আছে, এরপরে দেখো এখানে পজিটিভ গুলা 7টা, এখানে 2টা স্কোয়ার গুলা। ঠিক আছে, তাহলে 2টা আর 7টা যোগ করলে কটা হয়? 9টা। 9টা থেকে 9টা বাদ দিলে 0টা, 0টা। ঠিক আছে, এবার দেখো এক্স কিউব গুলা এখানে আছে -1টা, এখানে আছে একটা, তাহলে মাইনাস এক্স কিউব গুলা তাহলে মোট 2টা, তাহলে মাইনাস 2টা এক্স কিউব গুলা, তাই না? আর এখানে আছে পজিটিভ একটা, তাহলে পজিটিভ 2টা। তাহলে এইটুকু যোগ বিয়োগ করলে তো 0 হয়, তাই না? তাহলে এইটুকুর ফলাফল 0। তাহলে আমাদের উত্তর কত বলো তো? এই যেটা উত্তর, এটাই উত্তর। ঠিক আছে, এই শূন্যগুলো লিখলে হয়, না লিখলে হয়, না লিখাই ভালো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা আর পরবর্তী অঙ্কগুলো সমাধান করব, এই যে বাকিগুলো অঙ্কগুলো সমাধান করে দেবো পরের লেকচারে। ঠিক আছে, পরের লেকচারে আমরা 14, 15, 16, 26, 27 এগুলা সমাধান করে দেবো। অবশ্যই অবশ্যই বারবার বলছি তোমাদের, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।